বিশালগড়ে ফের রাজনৈতিক হিংসার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফেরার পথে সিপিএম 2 কর্মীর উপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশালগড় থেকে আমাদের প্রতিনিধি আশিস। বিশালগড়ে যে ফের রাজনৈতিক হিংসার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো, এই বিষয়ে তোমার কাছ থেকে বিস্তারিতভাবে জানতে চাইবো। তবে তাদের অভিযোগ কিন্তু শাসক দল বিজেপির দিকেই এ পর্যন্ত যতটুকু খবর পাওয়া গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত বিশালগড় থানায় কোনো মামলা নথিভুক্ত করা হয়নি। ঘটনা ঠিক কোথায় এবং কখন ঘটেছে? গতকাল রাত আনুমানিক 9:30 নাগাদ করিমুরা কবরস্থান জায়গার পাশের মধ্যে এক জায়গার মধ্যে আক্রান্ত 2 বাম কর্মীর বর্তমানে শারীরিক অবস্থা কেমন রয়েছে? একজনের অবস্থা গুরুতর হওয়াতে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, যার নাম মোশাররফ হোসেন। আর হিমাদ্রি শেখর ঘোষ বর্তমানে বিশালগড় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হামলার পেছনে কারা জড়িত বলে অভিযোগ উঠেছে এখনো পর্যন্ত? তাদের বক্তব্য শাসক দল বিজেপির দিকে তাদের টার্গেট ছিল। ঘটনাস্থলে কি কি তথ্য পেয়েছে এখনো পর্যন্ত পুলিশ? তথ্য পেয়েছে পুলিশ ইতিমধ্যে ওই জায়গায় গিয়ে তদন্ত চালাচ্ছে। এখনো পুলিশের মুখ খুলতে নারাজ। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে কি হামলার কোনো প্রতিক্রিয়া পেয়েছে এখনো পর্যন্ত? এখন এলাকায় কি পরিস্থিতি রয়েছে? হ্যাঁ, এলাকায় উত্তপ্ত পরিস্থিতি রয়েছে। তবে এলাকার জনগণ মুখ খুলতে নারাজ। যে 10 থেকে 10 জন দুষ্কৃতী ছিল তা কিন্তু পরিষ্কার, তবে কোন দলের সমর্থক তারা কেউ বলতে পারছে না এখন পর্যন্ত। আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি আশিসের কাছ থেকে, এবং যে বিশালগড়ে যে ঘটনা ঘটেছে এই বিষয়ে বিস্তারিতভাবে আমরা জানলাম ওনার কাছ থেকে। বিশালগড়ে ফের রাজনৈতিক হিংসার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফেরার পথে সিপিএম এর 2 কর্মীর উপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় গুরুতর আহত হন এসএফআই বিশালগড় মহকুমা সম্পাদক হিমাদ্রি শেখর ঘোষ এবং বাম কর্মী মোশাররফ হোসেন। অভিযোগের আঙ্গুল উঠেছে শাসক বিজেপির দিকে। যদিও ঘটনাস্থল এলাকায় তীব্র উত্তেজনা পরিবেশ তৈরি হয়েছে। অভিযোগ, দুষ্কৃতীরা মারধর করে কবরস্থানের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ঘটনার জন্য শাসক বিজেপিকে দায়ী করেছে বাম শিবির। যদিও এই অভিযোগ নিয়ে রাজনৈতিক চাপাউত্তর শুরু হয়েছে এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিশালগড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। করিমুরা একটা জায়গা থেকে খাইয়ে আমরা ওই আমার লগে একজন আসতো, তাই বাড়িতে নিয়ে দিতে আসলাম। তো নিয়ে যাওয়ার সময় ওইদিকে করিমুরার যে কবরস্থানটা থেকে একটা বাজার আছে নিচে দিয়ে, তো এই জায়গাটার মধ্যে 15-20 জনের মতো বয়ে আসলো। তো আমি যখন বাইক চালাইতেছি, তো বাইকের লাইটে বিতনীল সরকার যে মোড়াবাড়ি হেরে দেখছি, বাকিরা আর মাস্ক টাস্ক করে আসলো, তারা চেহারা দেখছি না। তো তারপরে তারা আমরা বাইকের থেকে নামাই সেটা মানে একজনটা আমার পিছনে যাচ্ছ, তাই না বাইকের থেকে নামাইছে প্রথমে। তো তাই না 1-2টা মার খাওয়ার পরে তাই না দৌড় দিয়ে বাইকে দিয়ে আসলো। এবার আমার মারতেছে আর আমি দেখতেছি তাই না দৌড় দিয়ে যাওয়ানোর সময় একবারিতে লুকাইবো এমন সময় তাই না উচট খেয়ে ফিরে গেছে। উচট খেয়ে ফোরনে আবার তাই না ওইটা যখন দৌড় চলেছে তাই না মাথাতে বন্দুকটা ধরে কইতেছে দেখ বন্দুক দেখ। তো সেটার পরে এরপরে কিন্তু গুলি ফেলাইছে না, ওই বন্দুকটা দেখাইছে, দেখানোর পরে এরপরে তাই না আবার যখন আমার আবার মারতে হয়েছে তারা তখন তাই না দৌড় দিয়ে আবার ওই বাড়িতে গিয়ে লুকাই গেছে। এই হামলার পেছনে শুধুই ব্যক্তিগত শত্রুতা নাকি বড় কোনো রাজনৈতিক বার্তা? এখন সে প্রশ্নে সরগরম গোটা এলাকা।